এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি মা বাবাকে নিয়ে একটু ঘুরতে। আমি আমার রানীকে নিয়ে ঘুরতে যাচ্ছি। গাইস দেখো তো গাইস কেমন লাগছে রানী আর রানীর সাথে আমাকে। তো জানি ভালোই লাগছে। তো চলো গাইস দেখি মা বাবা দেখি কোথায় কোথায় ঘুরতে যাই, দেখি কল্যাণী নিয়ে যেতে পারি যদি যেতে চাই, কারণ বেশি এখন হাঁটতে পারতে পারে না। তো বাবা বয়স হচ্ছে, মা বয়স হচ্ছে, কি কোথা থেকে কী করা যায়। এখানে 5,000 ভালো ভালো প্যান্ডেল হয়েছে, হরিঙ্গাটাতেও দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে, তো সেইখানেও নিয়ে যেতে পারি। তো দেখা যাক কোথায় যাই, এখনও ঠিকঠাকভাবে ডিসাইড করা হয়নি। যেই যেতে যেতে ডিসাইড করবো যে কোথায় যাবো না যাবো। এটাই ভালো লাগছে যে এবার পুজোতে পুরো একা একা কাটিয়েছি, খুব ভালো হলো। সন্দীপের সাথে একদিন ঘুরতে গেছি, আর কালকে গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। তো গাড়ি চালাচ্ছিলাম, ভিডিও করা হয়নি, তাই সেই জন্য তোমার হয়নি। তো আজকে ভাবলাম যে একটু হলেও ভিডিও করব, কারণ মা বাবার সাথে নিয়ে যাচ্ছে একটা স্পেশাল মুহূর্ত, সেইটা অবশ্যই ভিডিও ক্যাপচার করতে চাই আমি। কোথায় যাই মা বাবা সবাই মিলে, দেখি কোথায় যাই। চলো গাইস, দুজনে রেডি হয়ে গেছো? এতক্ষণ লাগলো রেডি হতে তোমাকে? রেডি তো লাগবে একটু টাইম। চলো কতদিন পরে যে ঘুরতে যাচ্ছে পুজোতে শুনি? হ্যাঁ, কবে গেছো? এই প্রথম। তো গাইজ এই প্রথম কি আমি ঘুরতে নিয়েছি বাবা মাকে। তো চলো গাইজ, চলো যাওয়া যাক। তো গাইজ এই দেখো মা বাবা এখন ঠাকুর দেখায় ব্যস্ত আছে পুরো। আমার সাথে আমার প্রথম প্যান্ডেল দেখা কমপ্লিট। কেমন হয়েছে ঠাকুর এখানে? ভালো। তো চলো গাইজ দেখে অন্য জায়গায় যাওয়া যাক। একটা পছন্দ হচ্ছে না নাকি তোমাকে? হ্যাঁ, বাবা বলছে যে বাড়ি চ, এই প্যান্ডেলটা দেখে বাড়ি চ, এইটা দেখে বাড়ি যেতে বলছে। এখন আসলে এখনই চলে যাবা এইটুকু টাইমের মধ্যে? এই যে এখানে এত ভিড় বলে আমার মা এখানে যেতেই চাইছে না। ভিতরে যাও। তো গাইস মা এখন এই ভিড় ভেঙে যেতে চাইছে না। যাও একটু যাও ভিতরে। কেন? যাও একটু ঘুরে টুরে আসো। দেখো কত সুন্দর মন্দির করেছে এখানে। আরে এত ভিড় ভেঙে যাওয়া যায়? তুমি যাবে না? হ্যাঁ, তুমি যাবে না? না আমি যাবো না। কেউ যাবে না। তোমার তো আনাই খালি হয়ে গেছে। যেটুকু আইছে এটুকু ভালো। হ্যাঁ, যেটুকু আইছে ফাঁকা ভালো ইয়ে। কল্যাণী নিয়ে গেলে তোমরা তো পুরো পাগল হয়ে যাবে। আমি কল্যাণীতে না, যাবো আমরা না। কল্যাণী যাওয়ার কোনো চলো কল্যাণী নিয়ে যাই। বাবার বাড়ি ফেলে রেখে দিয়ে কল্যাণী। না। চলো। আরে না, আমি অত ভিড়ের মধ্যে যাব না। অত ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে যাবো, এমনি শরীর অসুস্থ মানুষ। সো গাইস মা আসতে যাচ্ছিল না, আমি মাকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছি। চলো একটু ঘুরে আসি, গাড়ি কিনেছি, চলো একটু ঘুরে আসি। গাড়ি চালাই। গাইস লাইনটা একটু দেখো গাইস, এর মধ্যে দাঁড়িয়ে আছে। বলো কেমন লাগছে এখানে এসে তোমার? হ্যাঁ, এই প্রথম আমি আমার মা বাবাকে নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছি, তাও আবার নিজের গাড়িতে করে। তো কি করা যাবে গাইজ, আর মনে যে আলাদা রকম একটা খুশি লাগছিল না যে এই ফার্স্ট টাইম মা বাবাকে নিয়ে কোথাও ঘুরতে গেছি। আমি তো মা বাবাকে নিয়ে সেইভাবে কোনোদিন কোথাও ঘুরতে বেরাইও নি আর কোথাও যাইও নি। তো ভাবলাম যে এবার পুজোর সময় যেহেতু আমি গাড়ি কিনেছি, তাই ভাবলাম যে যাওয়া যাক একটু ঘুরতে। সেই আন্দাজে সেইভাবেই আমি আমার মা বাবাকে নিয়ে ঘুরতে বেরোলাম। কিন্তু একটা জিনিস, এই তিনটে প্যান্ডেল দেখে আমার মা বাবার হয়ে গেছে বিশাল কষ্ট। তাই ওই প্যান্ডেলগুলো দেখে চলে আসছে। আর একটা জিনিস লক্ষ্য করো যে গাইস, আমার মা কিন্তু এইভাবে প্যান্ডেল কোনোদিন দেখেনি। তো সেই আন্দাজে দেখছে যে কীভাবে কত সুন্দর চারিদিকে কত সুন্দর প্যান্ডেল হয়েছে, সেই সব কিছু দেখছে। তো এই তিনটে প্যান্ডেল দেখে মা বাবাকে নিয়ে চলে গেছিলাম আমি একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে কিছু খেতে। সো গাইস তিনটে প্যান্ডেল দেখে আমার মা আর বলছে না যে আর ঠাকুর দেখবে, তো সেই জন্য বাড়ি যাব বলছে। চলো একটু ঘুরে আসি বারাণসীর থেকে, কল্যাণী থেকে ঘুরে আসি। তা মা বলছে না যাবো না, তুমি আমার বাড়ি ফেলে দিয়ে। তো এখানে আছি এখন। তাই এই আমার একটা ফ্রেন্ড, এর সাথে হঠাৎ করে দেখা হলো। কিন্তু এর একটা রেস্টুরেন্ট আছে হরিঙ্গাটাতে। তো এই রেস্টুরেন্ট কটার থেকে কটা ওপেন থাকে বল?
রেস্টুরেন্ট তুই দুপুরের পরে জোরে, জোরে। যে কোনো টাইমে দুপুরের পরে চলে আসবে। রাত এখন পুজো তো তাই জন্য এখন 1টা-2টো পর্যন্ত খোলা থাকছে, কিন্তু নর্মালি 10টা 10:30 পর্যন্ত খোলা থাকে। মানে আচ্ছা। 10টা পর্যন্ত থাকে, যদি লোকজন থাকে তাহলে 10:30, নর্মাল পুজো বাদে। মেনু কি কি আছে? মেনু অনেক কিছু, মানে মুখস্থ নেই। একটু বলে দে না মেনু কি কি আছে। মেনু মোটামুটি এখানে যা আছে, মানুষের এই আশেপাশে যে রেস্টুরেন্টগুলো বিরিয়ানি আছে, মানে বিরিয়ানি আছে, কি বিরিয়ানি সব আছে। আচ্ছা সব আছে, এ টু জেড সব যা খেতে চাও, চার থেকে একদম একদম লাস্ট বিরিয়ানি পর্যন্ত সব কিছু আছে। তো হরিঙ্গাটা আসলে অবশ্যই এর রেস্টুরেন্টে ভিজিট করো। আচ্ছা, কিন্তু নাম খাবার, তো বল। হ্যাঁ নামটা কি বল? নাম হচ্ছে ফিলিং হট। ফিলিং হট। হ্যাঁ, এই ওই। ফিলিং কিন্তু সেই ফিলিং না, তুমি যে ফিলিং এর কথা ভাবছো। दरिंदगी चेहरे से टपकती है नंबर 1 का कमीना है FILLING। ফিলিং হট তুমি দে অবশ্যই। আর হরিঙ্গাটা আসলে কিন্তু এই রেস্টুরেন্টে অবশ্যই একবার ভিজিট করো। রেস্টুরেন্টটার ঠিকানা তুই বলবি, না হলে কি করে আরে জানবি? হরিঙ্গাটায় কোথায় বল? রেজিস্ট্রি অফিসের সামনে। রেজিস্ট্রি অফিসের একতলায় সামনে। উপরে। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রি অফিসের আচ্ছা, সামনে। আমি কোনোভাবে মানে করছি। কি এটা কোনো প্রমোশন কোনো কিছু না, আমি বলছি এটা ফ্রেন্ড আমার বলছে যে বন্ধু আয় আয়, অনেকদিন ধরে আমাকে বলছে যে বন্ধু আয় আয়, আমি কিন্তু আসিনি, আর টাইম হয় না, এদিকে আমার আসার কোনো প্রশ্নই ওঠে না, সব যাই ওইদিকে। তো সেই জন্য এখানে আসলাম। তো ভালোই বন্ধু, এখন একটা জিনিস দেখবো তোর কিরকম রেস্টুরেন্টের রিভিউটা কেমন আচ্ছা, খাবারের, খাওয়া দাওয়ার সেটাই। পর অবশ্যই রিভিউ দেবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা চলো গাইস, আগে করা গিলি। ইস, টাইম রেস্টুরেন্টে খেতে এসছো? হ্যাঁ কেমন লাগে? হ্যাঁ আবার তোমার এর থেকেও বড় রেস্টুরেন্টে নিয়ে যাবো আমি বাবা। এই যে এর থেকে বড় রেস্টুরেন্টে যাবা? হ্যাঁ যাবো। হ্যাঁ বাবার বেগ আছে কথা বলার। দেখ নেই, ছেলে নিয়ে যাবে আর বাবা যাবে না। হ্যাঁ তুমি যাবা না? হ্যাঁ চলো চলো, দেখি কি খাচ্ছ, চাউমিন আর কি খাবা? খাও। হ্যাঁ এক প্লেট 3 প্লেট? হ্যাঁ আমি মোমো খাবো না। হ্যাঁ ভালো লাগে না? করা যাক, দেখি কেমন কি হয়েছে। আমি একটু দোকানের প্রথম আমি এসে চাউমিন খাবো। কেমন হয়েছে খাবার? বান্ধবী খাবার তো সেই টেস্ট বান্ধবী। থ্যাংক ইউ। মানে হ্যাঁ হ্যাঁ, যে ঢং করছে এরকম না, কিন্তু খাবারটা সেই টেস্ট আমার কাছে লেগেছে, সেই টেস্ট লেগেছে। দিস মাই ফ্রেন্ড। এই যে মোমো একটা মোমো দিলে মিষ্টি না কি মিষ্টি না। আরে এই দাম না, এই দাম। একটু খাও খাও খাও। কেমন খেতে? ভালো না? তো গাইস ফার্স্ট টাইম মা এই যে প্যান ফ্রাই খাচ্ছে, সেজন্য মার এত টেস্ট অত জানে না, কারণ এগুলো তো খাই না, বাইরের ফাস্টফুড তো খাই না। তো দেখা যাক, আর কিছু খাবা? খাবার স্টাইলটা দেখো না বাবা। কেমন কেমন খেতে কেমন? কেমন খেতে কেমন? ভালো ভালো। আমার বান্ধবী পরে আমাদের এটা দিয়ে গেছে তরফ থেকে। ইয়েস ভালো, সবই টেস্টি। এখানে যে তোমার হরিঙ্গাটা আর রেস্টুরেন্ট উপরে যদি না আসো তাহলে তোমরা ধারণা করতে পারবে না যে এখানে খাবার দাবার এত টেস্টি। তোমরা অবশ্যই আসো, ভিজিট করো।